নমস্কার, দ্য স্পাইস অফ বললে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের তালের ক্ষীর করে দেখাবো। তো তার জন্য আমি দুটো পাকা তাল নিয়ে এসেছি। তালগুলো যেন তিতকুটে না হয় সেটা একটু দেখে নেবেন। ভালো মানের পাকা তাল আমি নিয়েছি। সবার প্রথমে আমি তালের খোলা আর ওপরের যে খোসাটা হয় সেটা ছাড়িয়ে নিচ্ছি। তালটা যদি ভালো পাকা হয় তাহলে খোসাগুলো আপনি থেকেই নরম হয়ে খুলে চলে আসবে। তালের খোসাটা ছাড়ানোর পর তাল থেকে মোটামুটি 3টে আঁটি বেরিয়েছে। দুটো তাল থেকে মোটামুটি 6টা আঁটি আমি একটা ডেচকির মধ্যে সামান্য একটু জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখে হাত দিয়ে তালগুলোকে একটু চটকে তালের রসটা বের করে নেব। সম্পূর্ণ রসটা থেকে কিছুটা পরিমাণ তাল আমি আলাদা করে নিয়ে নিয়েছি ক্ষীর বানানোর জন্য। সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণ তালের রস দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথম দিকে রাখতে হবে, আর হাতা বা খুন্তি দিয়ে ক্রমাগত এটা নেড়ে নেড়ে ফুটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে উঠলে পরে 1 লিটার মতো দুধ আমি এতে দিয়ে দিলাম। তালের ক্ষীর বানানো কিন্তু খুবই সহজ, খুবই স্বল্প সময়ের মধ্যে হয়ে যায়, খুব সুস্বাদু একটা খাবার। অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করতে হবে। তালের ক্ষীরটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য খানিকটা নারকেল কোড়া আমি দিয়ে দিচ্ছি। দুধ আর চিনি দেওয়ার কারণে রসটা খানিক পাতলা হয়ে যাবে। একটু সময় ও ধৈর্য নিয়ে অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে দিয়ে ক্ষীরটা তৈরি করে নিতে হবে। দেখো, যখন এরকম ঘন ঘন হয়ে আসবে, দুধটাও সামান্য কেটে কেটে যাবে, একটু ছানা ছানা মতো হয়ে আসবে, তখন বুঝবে যে আমার ক্ষীরটা প্রায় রেডি। খুব বেশি শুকনো করব না, তাহলে ঠান্ডা হলে পর চাকা চাকা হয়ে যাবে। একটু পাতলা থাকতে থাকতে নামিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে তালের ক্ষীর। খুব স্বল্প সময় এটা তৈরি হয়ে যায়, খেতে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও। মুড়ি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এই তালের ক্ষীর কিন্তু দারুণ স্বাদের লাগে। আমি বাড়িতে এভাবেই বানিয়ে থাকি, তো তোমরা বাড়িতে তৈরি করে দেখো। আজ আসি বন্ধুরা, আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।